হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 অ্যান্ড 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তোমাদের সিলেবাসে যে পোয়েট্রিগুলো আছে, এই পোয়েট্রিগুলো আমি পড়িয়েছি, বঙ্গানুবাদ করিয়েছি, তার এমসিকিউ কোশ্চেনও করিয়েছি। কিন্তু এমসিকিউ কোশ্চেন করার সময় তোমরা এই পোয়েমগুলো দেখবে যে কিছু ডিফারেন্ট টাইপস অফ পোয়েটিক ফর্ম আছে, পোয়েটিক এক্সপ্রেশন আছে, আর ডিফারেন্ট টাইপস অফ পোয়েট্রি আছে, যেগুলো বুঝতে গেলে যে কী ধরনের এটা পোয়েটিক ফর্ম বা কী ধরনের পোয়েটিক এক্সপ্রেশন, এটা মেটাফর হবে, কি সিমিলি হবে, কি অ্যালিটারেশন হবে, কি হাইপারবোল হবে, কি প্রিভার্স হবে, কি ওডে হবে, কি লিরিক হবে, এগুলো বুঝতে গেলে কিন্তু তোমাকে আমার এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে তোমাদের। তাহলে এই ভিডিওতে তোমরা পরিষ্কারভাবে সব কিছু বোঝানো আছে যে কোন লাইনটা কি হতে পারে, তার পোয়েটিক এক্সপ্রেশনটা কি লেখা যেতে পারে, লিখতে পারো, সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমরা এই ভিডিওটা হলেই তোমাদের পড়লেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো 11-12 ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা তোমরা অবশ্যই দেখো। তোমাদের ইংলিশ পোয়েট্রির প্রত্যেকটা পোয়েট্রির মধ্যে এগুলো ইউজ হয়েছে, এই এইগুলো ইউজ হয়েছে, এই পোয়েটিক এক্সপ্রেশনগুলো ইউজ হয়েছে, তোমরা অবশ্যই দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে আমার মেটাফর। মেটাফরটা কি? মেটাফর মিনস এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট হ্যাজ সাম কোয়ালিটিস অফ মিনিং কম্পেয়ার্ড অফ অ্যানাদার ওয়ার্ড। এক্সাম্পল, তাহলে মেটাফর হলো কি হলো না, মেটাফর হলো একটা কিছু ওয়ার্ড বা ফ্রেজ হলো যেটা যার মানেটা হচ্ছে কিছু অন্য ওয়ার্ডকে কম্পেয়ার করছে। এক্সাম্পল, দ্য স্নো ইজ এ হোয়াইট ব্ল্যাঙ্কেট ওভার দ্য মাউন্টেন। মানে বরফ হচ্ছে একটা সাদা ব্ল্যাঙ্কেট ওভার দ্য মাউন্টেন, মাউন্টেনের ওপরে বরফের একটা সাদা চাদর জড়িয়ে আছে। তার মানে বরফটা একটা সাদা চাদর হিসেবে কাজ করছে এখানে, যেটা তাহলে ডাইরেক্টলি তোমাকে এটা কম্পেয়ার করে দিয়েছে, এটাকে ডাইরেক্টলি স্নোটাকে হোয়াইট ব্ল্যাঙ্কেট বলা হয়েছে। সেই জন্য দ্য স্নো ইজ এ হোয়াইট ব্ল্যাঙ্কেটটা হয়ে গেল মেটাফর। তারপরে দেখো, ইন দি পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি দ্য কিপার ইজ কম্পেয়ার টু হিউজ পাইথন ইজ এ মেটাফর। কেন ক্রিপারটাকে আমরা কম্পেয়ার করছি হিউজ পাইথনের সঙ্গে, সেই জন্য দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু হিউজ পাইথন। এই হিউজ পাইথন হলো একটা মেটাফর। তারপর একটা দেখো সিমিলি। সিমিলি মিনস এ ওয়ার্ড অর ফ্রেজ that indirectly compares to another word using as like এগুলো ইউজ করে অন্য ওয়ার্ডের সঙ্গে কম্পেয়ার করছে কিছু ওয়ার্ড বা ফ্রেজ, সেগুলো হচ্ছে সিমিলি হচ্ছে। যেমন ধরো এক্সাম্পল, দ্য বয় ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ মুন, মানে বালকটা চাঁদের মতনই শান্ত, এটা অ্যাজ দিয়ে ইউজ হয়েছে, তাই এটা হয়ে গেল তোমার সিমিলি। কিন্তু এইটাকে যদি আমরা এরকমভাবে বলি, দ্য বয় ইজ এ মুন, বালকটা একটা চাঁদ, তাহলে এটা হয়ে যাবে মেটাফর। তাহলে বয় ইজ এ মুন এটা মেটাফর হলো, দ্য বয় ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ মুন হলো এটা সিমিলি। তারপর দেখো, ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি, আমাদের ক্যাজুয়ালিটি, এই যে পোয়েমটা তোমাদের 12 ক্লাসে আছে সেটা দেখবে, দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ জায়েন্ট ইজ সিমিলি, গাছটাকে একটা দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে জায়েন্ট হিসাবে, সেই জন্য এটা একটা সিমিলি হবে। এবারে আমরা আসছি অ্যালিটারেশন। অ্যালিটারেশন মিনস লিটারেসি ডিভাইস দ্যাট ইনভলভস টু অর মোর ওয়ার্ডস অ্যাপিয়ার ক্লোজ টুগেদার উইথ সেম ইনিশিয়াল কনসোনেন্ট সিলেবল। এক্সাম্পল, রেড রোজ ফাদার ফিগার। তো দেখো অ্যালিটারেশন বলছে যে ইনভলভস টু অর মোর ওয়ার্ডস, দুটো অথবা তার বেশি ওয়ার্ড অ্যাপিয়ার ক্লোজ টুগেদার উইথ সেম ইনিশিয়াল কনসোনেন্ট। এরকম দেখছো, এক্সাম্পল দিচ্ছে রেড রোজ, রেডের আর রোজের আর একই রকম একটা ছন্দ আছে, রেড রোজ। ফাদার ফিগার, ফাদারের রেপ আছে, ফিগারের রেপ আছে, তাহলে এইটা হলো অ্যালিটারেশন। এই ধরনের এক্সাম্পলকে আমরা অ্যালিটারেশন বলবো। তারপরে বলছি হাইপারবোল। হাইপারবোল মিনস ওয়ে অফ স্পিকিং অর রাইটিং সামথিং দ্যাট সাউন্ডস বেটার অ্যান্ড মোর এক্সাইটিং অ্যাগ্রেসিভ দ্যান ইট রিয়েলি ইজ। মানে আমরা যখন কোনো কিছু সত্যিকারে যতটা হবে তার থেকে কিছু বাড়িয়ে বলতে চাই, এক্সপ্রেস করতে চাই, অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে যখন কিছু বলতে চাই, তখন সেটাকে আমরা হাইপারবোল বলবো। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, আই অ্যাম সো হাংরি দ্যাট আই ক্যান ইট অ্যান এলিফ্যান্ট। আমি এত বেশি ক্ষুধার্ত যে আমরা হাতিকেও খেয়ে ফেলতে পারি, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়, কিন্তু এটা একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আমরা উত্তেজিত অবস্থায় এই কথাটা বলছি, তাই এটাকে বলা যাবে হাইপারবোল। তাহলে আই অ্যাম সো হাংরি দ্যাট আই ক্যান ইট অ্যান এলিফ্যান্ট, এটা একটা হাইপারবোল হলো। তারপরে দেখো ওডে। ওডে কি হচ্ছে দেখো, ওডে ইজ এ সিরিয়াস লিরিক পোয়েম দ্যাট প্রেজেস এ স্পেসিফিক পার্সন, প্লেস, ইভেন্টস অ্যান্ড আইডিয়াস। মানে কোনো একটা নির্দিষ্ট মানুষকে, জায়গাকে, ঘটনাকে বা ধারণাকে একটা যেটা কোয়ালিফাই করছে, প্রেস করছে, গ্লোরিফাই করছে, সেরকম ওডে ইজ অফেন বিগিনস উইথ অ্যাপোস্ট্রফি সাচ অ্যাজ ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হাই
দুরন্ত পশ্চিমী ঝঞ্ঝা, ওই যে বন্য পশ্চিমী ঝঞ্ঝা, এইরকমই একটা এক্সপেকটেশন, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা শুরু করেছি, সেইটাকে আমরা এই ইভেন্টটাকে, একটা স্পেসিফিক ইভেন্টকে প্রকাশ পেয়েছে, সেই জন্য এটাকে আমরা ওডে বলবো। তারপরে দেখো ফ্রি ভার্স, ফ্রি ভার্স, ফ্রি ভার্স ডু নট ফলো স্ট্রিক্ট রাইম, স্ট্রিক্ট রাইম, মানে ফ্রি ভার্সের কোনো নির্দিষ্ট কোনো রাইম বা ছন্দ থাকে না। আনলাইক মেট্রিক্যাল পোয়েট্রি, ইট মে বি অফ এনি লেন্থ ডিপেন্ডিং আপন পোয়েটস উইলিংনেস। কবি ইচ্ছা মতো এটাকে যে কোনো লম্বায়, মানে যে কোনো লেন্থে লিখতে পারে। এর কবিতার কোনো ছন্দ থাকে না, কোনো কবিতার কত ওয়ার্ডের মধ্যে এক একটা লাইন লিখতে হবে তার কোনো নির্দিষ্ট সীমানা থাকে না। তো এক্ষেত্রে আমরা ফ্রি ভার্স বলবো। দ্য সেকেন্ড কামিং রিটিন ইন ব্ল্যাঙ্ক ফ্রি ভার্স, তোমাদের তোমাদের 11 ক্লাসের ফার্স্ট সেমিস্টারে যে সেকেন্ড কামিং পদ্যটা আছে সেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা আছে। ইউলিসিস, তোমাদের ক্লাস 12-এর ইউলিসিস লেখা আছে, এটা ব্ল্যাঙ্ক ভার্সে, হুইচ ইজ, এটা হচ্ছে আনরিমড ইম্বাইক পেন্টামিটার, আনরিম ইম্বাইক পেন্টামিটার, আনরিম ইম্বাইক পেন্টামিটার হচ্ছে ইউলিসের পোয়েটিক এক্সপ্রেশন। তারপর হচ্ছে এপিক, এপিকটা দেখো, এপিক ইজ এ লং স্টোরি ইন ভার্স ফর্ম। তাহলে একটা ভার্স ফর্মে কবিতার মতো করে যদি একটা বড় গল্পকে লেখা হয়, ইন দ্য সাবজেক্ট লাইক কারেজ, স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স, যেটার মধ্যে সাহস, শক্তি এবং অস্তিত্বের কথা বলা হয়, বা গড বা গডেস, ভগবান বা দেবদেবীর কথা বলা হয়, সেরকম কিছু মানে মুখ্য ভূমিকায় থাকে সেইগুলো। এক্সাম্পল দ্যাট এনসিয়েন্ট গ্রিক ইলিয়াড অ্যান্ড ওডিসি, এনসিয়েন্ট গ্রিক ইলিয়াড অ্যান্ড ওডিসি, এটা হচ্ছে তোমার একটা এপিক। তারপরে দেখো দ্য ইন্ডিয়ান মহাভারত অ্যান্ড রামায়ণ, এটাও একটা এপিক। তারপর লিরিক পোয়েমস আর শর্ট হ্যাভিং পার্সোনাল ইমোশন, থটস অ্যান্ড স্পিকারিজ। তাহলে পার্সোনাল ইমোশন, থট, স্পিকার, এগুলোকে আমরা লিরিক বলবো। যেমন এক্সাম্পল জন কিটসের ওডে টু এ নাইট অ্যাঙ্গেল, এটা একটা লিরিক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়ান্ডার লার্নলি অ্যাজ এ ক্লাউড, এটা একটা লিরিক। সরোজিনী নাইডুর লেখা, তোমাদের ক্লাস 12-এ আছে, সরি ক্লাস 11-এ আছে, সরোজিনী নাইডুর লেখা বেঙ্গল সেলার্স, এটা ফোর সিস্টেড উইথ AABBCC রাইম এটসেট্রা। তো ফোর সিস্টেড উইথ AABBCC রাইম, এই AABBCC রাইমটা আমি একটা ভিডিও করেছি, সেখানে তোমরা দেখে নেবে যে কীভাবে AABBCCটা বোঝা যায়। তো বেঙ্গল সেলার্সটা তোমাদের 11 ক্লাসে আছে, এটা তোমার, এটাও তোমার হলো লিরিক। তারপরে দেখো কি বলছে, ইয়াম্বিক পেন্টামিটার, ইয়াম্বিক পেন্টামিটার হচ্ছে তোমাদের কম্পোজ অফ লাইন্স উইথ 10 syllables অ্যারেঞ্জড ইন্টু 5 পেয়ার্স কল্ড ইয়ামস, মানে 10টা সিলেবেল থাকবে, 5টা ইয়ামসের মধ্যে, 5 পেয়ার ইয়ামসের মধ্যে 10টা সিলেবেল থাকবে, সেটাকে বলে ইয়াম্বিক পেন্টামিটার। এক্সাম্পল WB ইটসের সেকেন্ড কামিং ইজ আনরিমড ইয়াম্বিক পেন্টামিটার। আয়রনি কি বলছে, আয়রন ইজ এ কন্ট্রাস্ট বিটুইন রিয়েলিটি অ্যান্ড এক্সপেকটেশন। আমরা যেটা আশা করব বা যেটা বাস্তব, তার মধ্যে পুরো উল্টো ধারণা একটা প্রকাশ পাবে। যেমন ধরো হোয়াট লাভলি ওয়েদার ডিউরিং সাইক্লোনের সময় যদি কেউ বলে যে কি লাভলি ওয়েদার, এটা মোটেই বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে না, সেই জন্য হোয়াট লাভলি ওয়েদার ডিউরিং সাইক্লোনের সময়, এটা একটা আইরনি হচ্ছে। তারপরে যদি এটাও বলা যায়, এ ফায়ার স্টেশন বার্নিং ডাউন, দ্য স্পিচ ইজ আনএক্সপেক্টেড উইথ রিয়েলিটি। ফায়ার স্টেশন বার্নিং উইথ ডাউন, যেটা ফায়ার স্টেশন যারা আগুন নেভায় তারাই যদি জ্বলে যায়, তাহলে এটা রিয়েলিটির সঙ্গে কোনো রকমই বাস্তবসম্মত নয়, তাই এটাকে একটা আইরনি বলা যেতে পারে। তারপরে দেখো সনেট is 14 lines long and each line contains 10 syllables with 5 pair sonnet like iambic pentameter। দেখো সনেট বলছে 14 লাইনের হয়, তাতে বলছে যে 10টা সিলেবেল থাকে, 5 পেয়ারের মধ্যে। সনেট লাইন্স কিরকম ধরনের হয়, সনেট লাইন্সটা হবে ইয়াম্বিক পেন্টামিটার। পেন্টাচন সনেট ইজ কম্পোজড অফ ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তোমাদের 11 ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে পেন্টাচন সনেট। কেন, ইট ইজ এ 14 লাইন পোয়েটিক ফর্ম, is divided into octave 8 lines AB BA AB BA rhyme form। তো AB BA AB BA এই রাইম ফর্মে 8 লাইন আছে। তারপরে ফলোড বাই, তারপরে আছে 6 লাইন রাইম হচ্ছে CD CD CD। তাহলে পেন্টাচন সনেট হয়ে গেল কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তারপরে দেখো ব্যালাড বলছে একটা শর্ট স্টোরি অর সং, একটা গানের মতো, 4 লাইন স্ট্যান্ডার্স কল্ড কোয়াট্রেন্স। It is often with dramatic events consist of
রাইম স্কিম সুইটেবল ফর সিঙ্গিং, মানে গান গাওয়ার মতো একটা ছন্দ এই ব্যালেডের মধ্যে আমরা পাই। এক্সাম্পল ফ্রম দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার এই পোয়েট্রির মধ্যে আমরা পাই, দ্য শিপ ওয়াজ শিয়ার্ড, দ্য হারবার ক্লিয়ার্ড, মেরিলি ডিড উইচ ড্রপ বিলো দ্য কির্ক অ্যান্ড বিলো দ্য হিল, বিলো দ্য লাইট হাউস টপ। দেখুন চিয়ার্ডের সঙ্গে ক্লিয়ার্ডের একটা সুরের ছন্দ আছে, ড্রপের সঙ্গে টপের একটা সুরের ছন্দ আছে, মিলছে। তারপরে দেখো এটাকে আমরা ব্যালেড বলবো। তারপরে দেখো প্রিপোজিশ পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশনটা কি বলবো? পার্সোনিফিকেশন দ্য স্পিচ ডেসক্রাইব লাইক এ পার্সন, একটা কথা, যে কথাটা ঠিক একটা মানুষ যেন মানুষকে সম্বোধন করা হচ্ছে, বোঝানো হচ্ছে। এক্সাম্পল আওয়ার ক্যাজুয়ালিটি ডেসক্রাইব অ্যাজ অ্যান এরি স্পিচ, একটা এরি স্পিচে ক্যাজুয়ালিটিটা লেখা হয়েছে। অর ল্যামেন্ট, যখন গাছটা ল্যামেন্ট করছে, অনুতাপ করছে, অনুশোচনা করছে, তাহলে গাছটা তো মানুষ নয়, কিন্তু মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে। ইজ পার্সোনিফাইড উইথ হিউম্যান কোয়ালিটিস অ্যান্ড ইমোশনস, মানুষের গুণ এবং মানুষের ইমোশন, মানুষের ইমোশন নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন করা হলো। তাহলে এই ল্যামেন্ট কথাটা, তোমাদের ল্যামেন্ট ছাড়াও এইগুলো এছাড়াও তোমাদের ক্যাজুয়ালিটিতে অনেকগুলো পার্সোনিফিকেশন পাবে। আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা যেখানে পার্সোনিফিকেশন পাবে সেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো পরের ভিডিওর জন্য। আমি এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের যাতে করতে অসুবিধা না হয় সেরকম ধরনের ভিডিও আমি দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করো। আর আসন্ন পরীক্ষা, আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার শুভ ফল হবে, শুভ ফলাফল হবে এই আশা করে আমি আমার ভিডিওটা শেষ করলাম।